আসসালামু আলাইকুম। তো আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে কিভাবে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। তো আজকে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনেরই আরেকটা বলতে পারো ভিন্ন রূপ দেখব। সেটা হলো এক্সাক্ট ইকুয়েশন। তো তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো মূলত mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 এই টাইপের ইকুয়েশনগুলোকে এক্সাক্ট ইকুয়েশন বলা হয় যদি m equals to partial f by partial x এবং n equals to partial f by partial y হয়। তো এই ডেফিনিশনটা দেখে অনেকে নাও বুঝতে পারে যে আসলে এক্সাক্ট ইকুয়েশন কি। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো, তো ধরা যাক আমরা একটা ইকুয়েশন নিলাম 2x minus 5y dx প্লাস প্লাস minus 5x প্লাস 3y স্কোয়ার dy। হ্যাঁ, তাহলে দেখো এখানে m ইকুয়ালস টু হলো 2x minus 5y আর n ইকুয়ালস টু হলো minus 5x প্লাস 3y স্কোয়ার। এখন ধরো আমরা আরেকটা ফাংশন নিলাম, সেটা হলো যে x কিউব মাইনাস 5xy প্লাস y কিউব ইকুয়ালস টু c। এখন দেখো এই যে f ইকুয়ালস টু, তো দেখো এখন আমরা যদি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, এই ফাংশনটাকে যদি আমরা x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো আমরা কিন্তু এই 2x মাইনাস 5y পাবো এবং আমরা যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা মাইনাস 5x প্লাস 3y স্কোয়ার পাবো। তাহলে এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো একটা এক্সাক্ট ইকুয়েশন, কারণ আমরা এমন একটা ফাংশন পেয়েছি যে ফাংশনটাকে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে এই এই 2x মাইনাস 5y পাওয়া যায়, অর্থাৎ m পাওয়া যায়, এবং y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে n পাওয়া যায়, অর্থাৎ মাইনাস 5x প্লাস 3y স্কোয়ার পাওয়া যায়। এখন সমস্যা হচ্ছে এই টাইপের ইকুয়েশন দেখলেই কিন্তু তুমি দেখেই নির্ধারণ করে ফেলতে পারবে না যে এটা এক্সাক্ট নাকি এক্সাক্ট না। এটা হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো যে যদি আমরা নির্ণয় করেও ফেলি যে এটা এক্সাক্ট, তারপরে কিন্তু এই যে f এর মান f কত হবে সেটা বের করা কিন্তু বেশ বড় একটা সমস্যা। তো আমরা এখন বেশ কিছু প্রসিডিউর দেখব যে এগুলো কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হলো যে কোনো একটা mdx প্লাস ndy টাইপের যে ইকুয়েশন আছে সেটা এক্সাক্ট নাকি এক্সাক্ট না সেটা কিভাবে নির্ণয় করা যায়। 2 নম্বর হলো যে যদি এটা এক্সাক্ট হিসেবে প্রমাণিত হয় তাহলে এই f এর মান কিভাবে বের করা যায়। তাহলে চলো আমরা এই এক্সাম্পলটা দেখি। 2xy dx প্লাস x স্কোয়ার মাইনাস 1 dy। তো এখানে m ইকুয়ালস টু হলো 2xy আর n ইকুয়ালস টু হলো x স্কোয়ার মাইনাস 1। এখন একটা জিনিস খেয়াল করো, যদি m ইকুয়ালস টু পার্শিয়াল f বাই পার্শিয়াল x হয়, আমরা ধরে নিলাম যে এটা হয়েছে, তাহলে কি হবে? তাহলে দেখো পার্শিয়াল m বাই পার্শিয়াল y ইকুয়ালস টু হবে হলো পার্শিয়াল স্কোয়ার f বাই পার্শিয়াল x ইন্টু পার্শিয়াল y। আবার যদি n ইকুয়ালস টু পার্শিয়াল f বাই পার্শিয়াল y হয়, তাহলে পার্শিয়াল n বাই পার্শিয়াল x ইকুয়ালস টু হবে পার্শিয়াল স্কোয়ার f বাই পার্শিয়াল y ইন্টু পার্শিয়াল x। অর্থাৎ যদি এই ইকুয়েশনটা এক্সাক্ট হয় তাহলে অবশ্যই পার্শিয়াল m বাই পার্শিয়াল y ইকুয়ালস টু পার্শিয়াল n বাই পার্শিয়াল x হবে। এটা অর্থাৎ সোজা হিসাবে বলতে গেলে যে যদি কোনো mdx প্লাস ndy টাইপের যত ইকুয়েশন আছে এই ইকুয়েশনগুলো এক্সাক্ট নাকি এক্সাক্ট না সেটা দেখার সবচেয়ে সহজ উপায় হলো যে এটা চেক করা যে পার্শিয়াল m বাই পার্শিয়াল y ইকুয়ালস টু পার্শিয়াল n বাই পার্শিয়াল x কিনা। যদি হয় তাহলে সেটা এক্সাক্ট, যদি না হয় তাহলে সেটা এক্সাক্ট না। তাহলে আমরা এটা দেখি।
যে এই ইকুয়েশনের ক্ষেত্রে অর্থাৎ 2xy dx প্লাস x স্কোয়ার মাইনাস 1 dy এই ইকুয়েশনের ক্ষেত্রে পার্শিয়াল m বাই পার্শিয়াল y ইকুয়ালস টু পার্শিয়াল n বাই পার্শিয়াল x হয় কিনা। তাহলে পার্শিয়াল m বাই পার্শিয়াল y ইকুয়ালস টু এখানে 2x, আবার পার্শিয়াল n বাই পার্শিয়াল x ইকুয়ালস টু 2x। তাহলে এখানে যেহেতু পার্শিয়াল m বাই পার্শিয়াল y ইকুয়ালস টু পার্শিয়াল n বাই পার্শিয়াল x হয়েছে, তার অর্থ এই যে 2xy dx প্লাস x স্কোয়ার মাইনাস 1 dy এই ইকুয়েশনটা হলো একটা এক্সাক্ট ইকুয়েশন। এখন আমরা দেখি যে কিভাবে f বের করতে হয়। যে এখানে তো আমরা প্রমাণ করলাম যে এই m ইকুয়ালস টু পার্শিয়াল f বাই পার্শিয়াল y এবং n ইকুয়ালস টু পার্শিয়াল f বাই পার্শিয়াল x, এটা আমরা প্রমাণ করলাম, কিন্তু fটা কি হবে বা ফাংশনটা কি হবে সেটা কিন্তু আমরা এখনো বের করিনি। এখন আমরা সেটা বের করব। তাহলে দেখো, যদি পার্শিয়াল f বাই পার্শিয়াল x ইকুয়ালস টু 2xy হয়, তাহলে f ইকুয়ালস টু x স্কোয়ার y প্লাস g অফ y হবে। তো এখানে g অফ yটা কোথা থেকে এসেছে? এখানে g অফ yটা আসার কারণ হলো আমরা যেহেতু এটাকে x দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেছি, সুতরাং f এ যদি কোনো শুধুমাত্র y এর কোনো ফাংশন থাকে তাহলে x দ্বারা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করার কারণে সেটা কিন্তু 0 হয়ে যাবে। আর এখানে আমরা y কে কনস্ট্যান্ট ধরেছি। আবার দেখো, আমরা আগেই দেখে এসেছি যে পার্শিয়াল f বাই পার্শিয়াল y ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস g প্রাইম অফ y। হ্যাঁ, এখন আমরা কিন্তু আগেই দেখে এসেছি যে n ইকুয়ালস টু পার্শিয়াল f বাই পার্শিয়াল y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 1। সুতরাং আমরা এই দুইটাকে সমান হিসাবে লিখতে পারি যে x স্কোয়ার প্লাস g প্রাইম অফ y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 1। সুতরাং g প্রাইম অফ y ইকুয়ালস টু মাইনাস 1 বা g অফ y ইকুয়ালস টু y। তো এখন আমরা আরেকটা মেথড নিয়ে আলোচনা করব, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে mdx প্লাস ndy টাইপের ইকুয়ালস টু 0 টাইপের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো অনেক সময় এক্সাক্ট অবস্থায় থাকে না, কিন্তু তুমি চাইলে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো এখানেও একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে তুমি যদি গুণ করো তাহলে সেটা সলভেবল হয়ে যায়। তো আমরা এখন এরকম একটা প্রবলেম দেখব। তো এখন আমরা যে প্রবলেমটা দেখব সেটা হলো xy dx প্লাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 20 dy। তাহলে দেখো, এই ইকুয়েশনটা কিন্তু এক্সাক্ট না। তোমরা চাইলে এই যে পার্শিয়াল m বাই পার্শিয়াল y এবং পার্শিয়াল n বাই পার্শিয়াল x বের করে দেখতে পারো যে এই ইকুয়েশনটা পার্শিয়াল m বাই পার্শিয়াল x পার্শিয়াল y ইকুয়ালস টু পার্শিয়াল n বাই পার্শিয়াল x হয় না এই ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি করতে পারি? তা আমরা যেটা করব সেটা হলো আমরা এমন একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, মিউ বের করব, যেটা দিয়ে আমরা যদি এটাকে গুণ দিই তাহলে এই ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিভাবে বের করব? ধরো mdx প্লাস ndy এই ইকুয়েশনটা এক্সাক্ট রূপে নেই, আমরা এটাকে এক্সাক্ট বানাতে চাচ্ছি। তো আমরা কি করব? আমরা প্রথমে মিউ দিয়ে এটাকে গুণ করব, মিউ m dx প্লাস মিউ m n dy ইকুয়ালস টু 0। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে পার্শিয়াল পার্শিয়াল y অফ মিউ m ইকুয়ালস টু পার্শিয়াল পার্শিয়াল x অফ মিউ n হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মিউ y ইন্টু m প্লাস my ইন্টু মিউ ইকুয়ালস টু মিউ x ইন্টু n প্লাস nx ইন্টু মিউ। তো এখন আমরা সবগুলো মিউকে এক পাশে নিয়ে যাব, অর্থাৎ মিউ ইন্টু my মাইনাস nx ইকুয়ালস টু মিউ x ইন্টু n মাইনাস মিউ y ইন্টু m। তো এখানে একটা বিষয় বলে রাখি
যে আমরা কিন্তু সব ধরনের এই mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 টাইপের যত ধরনের ইকুয়েশন আছে, এরকম যত ধরনের ইকুয়েশন নন এক্সাক্ট আছে, এরকম সব ধরনের ইকুয়েশন কিন্তু আমরা কিন্তু এক্সাক্ট করতে পারবো না। যেরকম লিনিয়ার ডিফারেনশিয়াল, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমরা সলভ করেছিলাম, আমরা দেখেছিলাম যে সব ধরনের ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে মোটামুটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে সেটাকে সলভেবল করে তোলা যায়। কিন্তু mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে এটা সত্য না। তো এখানে আমরা একটা একটা অ্যাজাম্পশন করে নিব যে মিউ শুধুমাত্র x এর ফাংশন বা শুধুমাত্র y এর ফাংশন। যদি মিউ যদি শুধুমাত্র x এর ফাংশন হয়, তাহলে দেখো মিউ y হলো কি, মিউকে আমরা y দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেছি। তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে মিউ যদি শুধুমাত্র x এর ফাংশন হয় তাহলে মিউ y ইকুয়ালস টু 0 হবে। আর যদি মিউ যদি শুধুমাত্র y এর ফাংশন হয় তাহলে মিউ x ইকুয়ালস টু 0 হবে। যদি আমরা ধরে নিই যে মিউ y ইকুয়ালস টু 0, তাহলে মিউ x ইকুয়ালস টু my মাইনাস nx বাই n ইন্টু মিউ হবে, বা d মিউ বাই dx ইকুয়ালস টু my মাইনাস nx বাই n ইন্টু মিউ হবে। বা সেটাকে তখন এভাবেও লেখা যাবে যে d মিউ বাই মিউ ইকুয়ালস টু my মাইনাস nx বাই n ইন্টু মিউ dx, বা মিউ ইকুয়ালস টু e টু দি পাওয়ার my মাইনাস nx বাই m বাই m না n, সরি, my মাইনাস nx বাই n e টু দি পাওয়ার my মাইনাস nx বাই n। তো এটা হলো যখন মিউ y ইকুয়ালস টু 0 হবে। এখন যদি মিউ x ইকুয়ালস টু 0 হয়, যদি মিউ x ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে, মিউ ইন্টু my মাইনাস nx ইকুয়ালস টু মাইনাস মিউ y ইন্টু m, বা মিউ y ইকুয়ালস টু nx মাইনাস my বাই m ইন্টু মিউ, বা d মিউ বাই dy ইকুয়ালস টু nx মাইনাস my বাই m ইন্টু মিউ। এরপরে আমরা এটাকে আগের পদ্ধতিতে লিখতে পারি যে মিউ ইকুয়ালস টু e টু দি পাওয়ার nx মাইনাস my বাই m। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন মিউ y ইকুয়ালস টু 0 হবে, তখন আমাদেরকে মিউর জন্য এই ফাংশনটা ব্যবহার করতে হবে, আর যখন মিউ x ইকুয়ালস টু 0 হবে তখন আমাদেরকে মিউর জন্য এই ফাংশনটা ব্যবহার করতে হবে। তো অনেক সময় দেখা যেতে পারে যে এই দুটা ফাংশনের কোনোটা ফাংশনই ব্যবহার করে আমরা মিউকে শুধুমাত্র x বা y এর ফাংশন হিসেবে প্রকাশ করতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এইভাবে সলভ করা সম্ভব না। তাহলে চলো আমরা আগের যে উদাহরণটা দেখেছি সেই উদাহরণটা আরেকবার দেখি। যে আমরা এই উদাহরণটা নিয়ে কথা বলছিলাম, তো এই উদাহরণটা যে কিন্তু এক্সাক্ট না, তো আমরা এটাকে মিউ দিয়ে গুণ করে এক্সাক্ট বানাবো। তাহলে আমরা দেখি my মাইনাস nx বাই n ইকুয়ালস টু হলো x মাইনাস 4x বাই 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 20। তো এখানে my অর্থাৎ হলো m-কে আমরা y এর মাধ্যমে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেছি এবং n-কে আমরা x এর মাধ্যমে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেছি, বা এটা ইকুয়ালস টু হলো মাইনাস 3x বাই 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার
-20। এখন দেখো এটা কিন্তু এক্স, শুধুমাত্র এক্স বা শুধুমাত্র ওয়াই এর ফাংশন না। তো এই কারণে এইটার মাধ্যমে আমরা মিউ বের করতে পারবো না। আমরা অন্য আরেকটা সিস্টেম চেক করি, সেটা হলো nx মাইনাস my বাই m ইকুয়ালস টু হলো 4x মাইনাস x বাই xy ইকুয়ালস টু 3/y। তো এখানে দেখো আমরা কিন্তু কি পেয়েছি, শুধুমাত্র y এর একটা ফাংশন পেয়েছি। সুতরাং আমরা যদি মিউকে এটা ইউজ করে আমরা কি করতে পারবো, মিউকে বের করতে পারবো। তাহলে মিউ ইকুয়ালস টু হবে e টু দি পাওয়ার nx মাইনাস my বাই m dx equals to e to the power dy equals to e to the power 3/y dy equals to e to the power ln y cube equals to y cube। সুতরাং আমরা যদি এই ইকুয়েশনটাকে শুধুমাত্র y কিউব দিয়ে গুণ দিই তাহলে আমরা এটাকে এক্সাক্ট বানিয়ে ফেলতে পারবো। তাহলে চলো আমরা এটাকে y কিউব দিয়ে গুণ দিয়ে দেখি। y কিউব দিয়ে গুণ দিলে এই ইকুয়েশনটা হবে x y to the power 4 dx plus 2x square y cube plus 3y to the power 5 minus 20 y cube dy। এখন তুমি চাইলে এই কোশ্চেনটাকে ডিফারেন্সিয়েট করে দেখতে পারো যে পার্শিয়াল m বাই পার্শিয়াল y ইকুয়ালস টু পার্শিয়াল n বাই পার্শিয়াল x হচ্ছে। এবং এরপরে তুমি যদি আগের যে প্রসিডিউর আছে সে প্রসিডিউর ফলো করো তাহলে তুমি দেখতে পাবে যে এর সলিউশন হচ্ছে হাফ ইন্টু এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস হাফ ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 5y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু সি। তো এখানে সহজ হিসাব যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য তোমাকে প্রথমে my মাইনাস nx বাই n, এরপরে nx মাইনাস my বাই m, এই দুটা ফাংশন দেখতে হবে। যদি দেখো যে এই দুটা ফাংশনের কোনো একটা ফাংশন শুধুমাত্র x বা শুধুমাত্র y এর ফাংশন হিসাবে আছে তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবো। কিন্তু যদি এই দুটা ফাংশনের কোনোটাই যদি শুধুমাত্র x বা শুধুমাত্র y এর ফাংশন না হয়ে x y এর ফাংশন হয়, অর্থাৎ উভয়টারই ফাংশন হয়, তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার মাধ্যমে নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট বানাতে পারবো না। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 টাইপের ইকুয়েশনগুলোকে সলভ করা যায়। তো আজকে ভিডিওর মূল কথা হলো যে mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 টাইপের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো কিন্তু সবসময় সলভ করা যায় না। শুধুমাত্র যখন এটা এক্সাক্ট হয় তখন এটাকে সলভ করা যায়, কিংবা এটা যদি এক্সাক্ট না হয় কিন্তু কোনো প্রকার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে এটাকে গুণ করে তারপরে এটাকে এক্সাক্ট বানানো যায়, তাহলেও এটাকে সলভ করা যায়। যদি দুই মেথডের কোনোটাতেই যদি এটাকে সলভ করা না যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অন্য কোনো মেথড ফলো করতে হবে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো তাহলে তো আশা করি যে তোমরা এই এক্সাক্ট ইকুয়েশন সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছো। তো তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য তোমরা ড্যানিস জিলের বইয়ের 2.4 নম্বর অধ্যায়ে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো ফলো করতে পারো। তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।